তূর্ণা চক্রান্ত করে খাবার খাইয়ে তিন্নিকে চিরতরে শেষ করতে গিয়ে সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল উৎসব। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো তিন্নি প্রাইজ নিয়ে ছুটে আসে উৎসবের কাছে। তখন উৎসব খুব খুশি হয়ে যায়। তারপরে উৎসব বলতে লাগলো, যাও মায়ের কাছে যাও, মা তো অনেক আশা নিয়ে তোমার জন্য অপেক্ষা করছে। তখনই তিন্নি তার মায়ের কাছে চলে যায়। উৎসব তখন বলতে লাগলো, ও ঝাঁপি ম্যাডাম, আমি আপনাকে একটা কথা বলছি। আমি জানি তিন্নির মধ্যে একটা প্রচণ্ড জেদ আছে। আপনি প্লিজ সেই জেদটাকে কিছুতে দমিয়ে রাখবেন না। এইদিকে তুর্না সেই মনসুন ক্যাবের একজন ওয়েটারকে ডেকে নিয়ে অনেকগুলো টাকা দিয়ে বলতে লাগলো, এই খাবারটা তুমি দিয়ে দেবে। নাম হলো তিন্নি। এই কথাটা বললে তখন ওয়েটার বলতে লাগলো, না ম্যাম, আমি না এই কাজটা করতে পারবো না। আমি যদি ধরা পড়ে যাই তাহলে কিন্তু ও আমাকে চাকরি থেকে বের করে দেবে প্রিন্সিপাল ম্যাম। তখনই তুর্না বলতে লাগলো, তোমাকে তাহলে এতগুলো টাকা আমরা কেন দিচ্ছি? তুমি এই এত টাকা দিচ্ছি একটা সামান্য কাজ করে দেবে, আর সেই কাজটা কেউ জানবে কি করে? তুমি তো কাজটা লুকিয়ে করবে। যেভাবে বলছে যাও ঠিক সেভাবে কাজটা করে দেবে। বুঝতে পারছো তো? ওর মা-বাবাকে তো দেখতে পাচ্ছ। সবার জন্য খাবার রেডি হচ্ছে না? তুমি সেখানে ওর খাবারটা দিয়ে দেবে। আর এই খাবারে চিংড়ি মাছ আছে। আর এই খাবারটা খেলে ওই যে ওর না অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এই কথাটা বললে তখন ওয়েটার খুশি হয়ে যায় টাকা হাতে পেয়ে। তারপরে ওটা সেখান থেকে চলে যায়। এদিকে তুর্না তো প্রচণ্ড খুশি। তুর্না খুশিতে আত্মহারা হয়ে যায় আর বলতে লাগলো, আমি যতটুকু জানি পুপুলের চিংড়ি মাছে অ্যালার্জি আছে। হ্যাঁ, যতই ও ঝাঁপের কাছে গিয়ে মানুষ হোক, তারপরে তো ও এই খাবারটা খেবে আর তারপরে ওর অবস্থা খারাপ হয়ে যাবে। এদিকে ঝাঁপি হঠাৎ করে তার মোবাইলে দেখতে পায় যে লুকিয়ে, লুকিয়ে তিন্নি ভিডিও করে উৎসব আর ঝাঁপের ভিডিওগুলি কাসাইকে পাঠিয়েছে। তখনই প্রচণ্ড রেগে যায় ঝাঁপি। ঝাঁপি তখন তিন্নিকে বলতে লাগলো, তিন্নি, তিন্নি এসব কি হচ্ছে? এইদিকে স্কুলের ম্যামরা সমস্ত ছাত্রছাত্রীদের জন্য অনেক প্রশংসা করতে থাকে। আর উৎসববাবুও তখন খুব খুশি হয়ে যায়। অন্যদিকে ঝাঁপি বলতে লাগলো, তিন্নি, তিন্নি, তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করছি তো, তুমি আমার আর উৎসববাবুর ছবি লুকিয়ে তুলে তুমি পিমনিকে পাঠিয়েছো? ও এই কথাটা বললে তখন কি করবে কিছু বুঝতে পারে না তিন্নি। এদিকে স্কুলের টিচার বলতে লাগলো, এবার আমাদের পারফরমেন্স হবে। সমস্ত বাচ্চারা তাদের গার্ডিয়ানের সাথে ডান্স করবে। আর এক পর্যায়ে ওরা যখন নাচ করতে যায় তখন তিনি সুযোগ বুঝে মাঝখান থেকে সরে গেলে উৎসববাবু ঝাঁপির গালে একটা চুমো দিয়ে দেয়। আর যেটা দেখে তুর্না সেটা সহ্য করতে পারে না। এদিকে স্কুলের ম্যামরা তো তা দেখে খুব খুশি হয়ে যায়। অন্যদিকে ঝাঁপির মনটা খুব খারাপ হয়ে যায়। উৎসব তখন বলতে লাগলো, আমি বুঝতে পারছি ঝাঁপির মনটা কেন খারাপ হয়ে গেছে। এদিকে ঝাঁপি তিন্নিকে বলতে লাগলো, তিন্নি, তুমি এই কাজটা কেন করেছো বলো? এটা তুমি ইচ্ছে করে করেছো। কারো পারমিশন না নিয়ে লুকিয়ে তাদের ভিডিও অন্য কাউকে দেওয়া যথেষ্ট অন্যায়, সেটা তুমি জানো না? তখন উৎসববাবু বলতে লাগলো, হ্যাঁ আমি বুঝতে পারছি তিন্নি একটা বড়সড় অন্যায় করে ফেলেছে। তারপরে প্লিজ আপনি কোনো কথা বলবেন না ওকে। তখনই ঝাঁপি প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে বলতে লাগলো, শুনুন উৎসববাবু, আমি আপনাকে বলছি, আমি আমার মেয়েকে শাসন করছি। প্লিজ আপনি আমার আর আমার মেয়ের মাঝখানে একদম আসবেন না। বুঝতে পারছেন? এই কথাটা বলার সাথে, সাথে উৎসবের মনটা খারাপ হয়ে যায়। উৎসব তখন বলতে লাগলো, ঠিকই তো। এদিকে তিন্নিকে বারবার যখন জিজ্ঞাসা করতে থাকে, তিন্নি তখন বলতে লাগলো, পিমনির নাম বলা যাবে না। পিমনির নাম যদি বলে দিই তাহলে কিন্তু ও মা পিমনিকে অনেক রাগারাগি করবে। তখন তিন্নি বলতে লাগলো, মা, আমার না ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন এমন ভুল করব না। তুমি তুমি ক্ষমা করে দাও। আর তুমি পিমনিকে কিছুই বলো না। তখন ঝাঁপি বলতে লাগলো, শুনো তিন্নি, তোমাকে আমি একটা কথা বলি, তুমি মায়ের কাছে মিথ্যে কথা বলছো। আমি কাকে কি বলবো সেটা কি তোমার কাছ থেকে জানতে হবে? উৎসব তখন বলতে লাগলো, আমি না আবারও আপনাদের মাঝখানে কথা বলতে চলে এসেছি। হ্যাঁ, ও যে কাজটা করছে যথেষ্ট অন্যায় করেছে। সে তো বুঝে কাজটা করেনি। প্লিজ আপনি ওকে বকা দেবেন না। তিন্নি সোনা, চলো, চলো, তোমাকে আমি খাবার খাইয়ে নিয়ে আসি। ঝাঁপি তখন কোনো কথাই বলে না। তিনি তখন বলতে লাগলো, মা যদি খাবার খেতে না যায় তাহলে তাহলে আমি খাবার খাবো না। তখন ওসব বলতে লাগলো, মা তো বড় মানুষ, মা একটু পরে খাবার খেলে হবে, তোমাকে তো এক্ষুনি খাবার খেতে হবে। চলো আমি তোমাকে খাবারটা খাইয়ে নিয়ে আসি। সবাই তো খাবার খেতে চলে গেছে। এদিকে ঝাঁপি মনে মনে ভাবতে থাকে আর কান্না করতে থাকে আর বলতে লাগলো, আমি কেন এমনটা করছি সেটা তো একমাত্র মা ছাড়া লোককে আমিই জানি। কালকে রাত্রে তো আমি যা বুঝার বুঝে গেছি যে উনি আমার দীপ নন। তাহলে
তাহলে এখন আমার না নিজের কাছে নিজেকেও অনেক লজ্জা লাগছে। কাসাইদি তো এখনো ভাবছে ওই উৎসব বাবুই হলো কাসাইদির দাদাভাই। কিন্তু ও কাসাইদি তো সেটা জানে না। ওটা ওকে বোঝাতে হবে। এতদিন আমিও না ভুল বুঝেছিলাম। এখন আমি সবটা জানার পর বুঝতে পারছি আমার ধারণাটাও ভুল ছিল। তারপরে কাসাইয়ের কাছে ফোন করে ঝাঁপি। এদিকে কাসাইয়ের মনটা খুব খারাপ। কাসাই তখন বলতে লাগলো, "আমাকে না আ কথা বলতে হবে ঝাঁপির সাথে। ঝাঁপি বাড়ি ফিরুক, তারপর নীলুর ব্যাপারে কথা বলব।" এইদিকে ঝাঁপি কাসাইকে ফোন করে বলতে লাগলো, "কাসাইদি তিন্নিকে কি তুমি এগুলি শিখিয়ে দিয়েছো?" অন্যদিকে সেই পূর্ণা যে ওয়েটারকে টাকা দিয়েছিল, সেই ওয়েটার সুযোগ বুঝে চিংড়ি মাছের যে খাবারটা সেটা ওসব বাবু আর তিন্নি যখন খেতে বসে ওদেরকে দিয়ে দেয়। আর আড়াল থেকে লুকিয়ে, লুকিয়ে পূর্ণা সবটা দেখতে থাকে আর বলতে লাগলো, "ও ওই বাচ্চা মেয়েটা না খিদের জ্বালায় খাবারটা খেয়ে ফেলবে। ও তো বুঝতেই পারবে না এই খাবারটা ওর শেষ খাবার হয়ে যাবে।" এইদিকে কিছুতেই তিন্নি খাবার খেতে চায় না। তিন্নি বলতে লাগলো, "আমি মাকে ছাড়া খাবার খাবো না। আমি কিছুতেই খাবার খাবো না।" উৎসব তখন বলতে লাগলো, "এমন রাগ করতে নেই তিন্নি। তিন্নি সোনা তুমি খুব ভালো।" তিন্নি তখন বলতে লাগলো, "ঠিক আছে তাহলে আমি তোমাকে আগে খাইয়ে দিই।" এই বলে তিন্নি চালাকি করে তার বন্ধুকে খাবারটা খাইয়ে দেয়। এদিকে ঝাঁপি কাসাইকে বলতে লাগলো, "শুনো কাসাইদি আমি তোমার থেকে এটা আশা করিনি। বিশ্বাস করো আমারও না মনে হয়েছিল এক পর্যায়ে ওই উৎসব রায়চৌধুরী তোমার দাদা। কিন্তু এখন আমি স্পষ্ট সবটা বুঝতে পেরেছি যে আমার ধারণাটা কতটা ভুল। প্লিজ তোমরা এভাবে ওকে তোমার দাদার ভাইয়ের সাথে গুলিয়ে ফেলো না।" কাসাই তখন বলতে লাগলো, "এ ঝাঁপি, ঝাঁপি কি হয়েছে? আমাকে খুলে বল না।" কিন্তু ঝাঁপি কোনো কথাই খুলে বলে না। কাসাই তখন বলতে লাগলো, "ও আমি আমি কেন এই কাজটা করতে চেয়েছি সেটা তো ঝাঁপি জানে না।" ঝাঁপি এদিকে মনে, মনে বলতে লাগলো, "কাসাইদি তুমি তুমি কেন এই কাজটা করছো সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি।" এদিকে যখনই তিন্নি তার বাবাকে খাবারটা খাইয়ে দিতে থাকে তখন লুকিয়ে সেটা দেখতে থাকে তুন্দা। তুন্দা তখন বলতে লাগলো, "এই বাচ্চা মেয়েটা না অনেক পাকা। খাবারটা তো ওর খাওয়ার কথা ছিল কিন্তু ও চালাকি করে উৎসবকে খাবারটা খাইয়ে দিচ্ছে। এবার যদি উৎসবের কিছু হয়ে যায়?" আর সাথে, সাথে উৎসব খাবারটা খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখনই তিন্নি চিৎকার করে কান্নাকাটি শুরু করে। এদিকে তিন্নির কান্না শুনে ছুটে যায় ঝাঁপি। ঝাঁপি গিয়ে দেখতে পায় উৎসব মাটিতে লুটে পড়ে আছে আর কান্নাকাটি করছে তিন্নি। তখন ঝাঁপি বলতে লাগলো, "কি হয়েছে, কি হয়েছে?" তারপরে সমস্ত খাবারটা দেখে এ তখন ঝাঁপি বুঝতে পেরে যে চিংড়ি মাছ খেয়েছে আর চিংড়ি মাছের জন্য এমন অ্যালার্জিটা হয়েছে। তিন্নি তখন তুন্দা তখন বলতে লাগলো, "এবার কি হবে? উৎসবের কোনো ক্ষতি হয়ে যাবে না তো? আমি এবার কি করলাম?" এদিকে তিন্নি আর আ ঝাঁপি খুব কান্নাকাটি শুরু করে। আর ঝাঁপি তখন হঠাৎ করে মনে পড়ে যায় চিংড়ি মাছের খেলে যে অ্যালার্জি হয় তার জন্য কোন ইনজেকশনটা দিতে হয়। কারণ এর আগে দ্বীপের অনেকবার হয়েছিল আর ঝাঁপি সেটা জানতো। তাই ঝাঁপি তাড়াহুড়ো করে চিৎকার করে বলতে লাগলো, "ম্যাম এক্ষুনি ডাক্তারের ব্যবস্থা করুন, এক্ষুনি ডাক্তার আনতে হবে। না হলে উনাকে বাঁচানো যাবে না।" তখনই ই ম্যামরা বলতে লাগলো, "ডাক্তারকে ইমিডিয়েটলি খবর দাও।" এদিকে তো তিন্নি বন্ধু, বন্ধু বলে অনেক চিৎকার করতে থাকে আর কান্না করতে থাকে। ঝাঁপি এদিক ওদিক ভেবে না পেয়ে ছুটে চলে যায় ডাক্তারের কাছে। আর ডাক্তার এসে দিয়ে তখন ওসবকে দেখে বলতে লাগলো, "ও উনার চিংড়ি মাছে অ্যালার্জি। সেইজন্য উনার অবস্থা এমন হয়ে গেছে। ইমিডিয়েটলি যদি ইনজেকশনটা না দিতে পারে তাহলে কিন্তু ওকে বাঁচানো যাবে না।" আর তখন সেই মুহূর্তে সে এই ইনজেকশনটা দিয়ে দেয় উৎসবকে।